আসসালামু আলাইকুম। সুখের সংসার ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ব্লগটি, ছোট্ট ব্লগ। আজকে আমাদের কষ্টের সময়, আসলে কষ্টের সময় হলেও আমরা কিছু করার নেই, কারণ পরিস্থিতি শিকারে পড়ে গেছি। মিডল ইস্ট লিবাননের যেই অবস্থা, আল্লাহ সহায় থাকলে হয়তো আল্লাহ যদি হেফাজত করে সবাইকে। তো আজকে যেই ব্লগটি নিয়ে আসলাম, আমরা আসলে লেবাননের যুদ্ধের পরিস্থিতির কারণে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং এইসব বাসা বাড়ি ঠিকঠাক থাকে, তো অবশ্যই আমাদের আবার আইসা বসবাস করতে হবে বা থাকতে হবে। তো বাসা থেকে কোনো কিছু নিয়ে বের হতে পারবো না, শুধু ব্যবহারের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাচ্ছি। ওই আজকে বাসা থেকে বের হওয়ার আগে বাসার বারান্দার মধ্যে যে গাছগুলো আসলে এগুলো তো কাইটা ফেলাইছি। তো এখন সামনে যে পর্দা লাগানো আছে, পর্দা লাগাইছিলাম, নতুন বাসায় এসে সব কিছু করেছিলাম, সব কিছু গুছগাছ করে করে নিয়েছিলাম। তো এখন যে পরিস্থিতি পড়তে হবে তা তো আর জানতাম না। সব কিছুই উপরওয়ালা যাই করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্য হয়তো করেন। তো এখনকার যে সময়টা আমাদের যাচ্ছে, তে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এখন এইখান থেকে আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাসা থেকে আজকে বের হয়ে যাব, যার জন্য বাসার বারান্দার যে পর্দা আছে, পর্দা টানা দিতেছি। এই পর্দা টানা দিলে হয় কি, বাতাসে কোনো ক্ষতি করবো না এবং চুরচামারের কোনো সমস্যা থাকবে না। তারপরেও ভিতরের বারান্দার ভিতরে সামান্য কিছু মাল জামানা থাকবে, এগুলা কোনো সমস্যা না, কিন্তু দরজা গেট মেট সব কিছু লাগিয়ে দিয়ে যাব। তো আমাদের যে বাসাটা পড়ছে একদম মেন রাস্তার সাথে পড়ছে, যার জন্য মেন গেট লাগানো দরকার ছিল, বাট আমরা এটা মেন গেট নাই। তো আমাদের শুধু মেন রোডের সাথে দরজা, সামনে একটু বেলকনি আছে, বেলকনির যে পর্দাটা এটা আর কি টানাইতেছি। তো পর্দাটা টানার অর্থ হইতেছে আমরা যেহেতু চলে যাব, এখানে কেউ যাতে কোনো কিছু না করতে পারে, একেবারে এলাকা একদম নীরব। তো বিশেষ করে আজকে আমি তাদেরকে নিয়ে যাব, বা নিয়ে যাব না বলতে, তাদেরকে আমি গাড়িতে উঠিয়ে দেব, তারা চলে যাবে আজকে। আমি আগামীকাল যেতে হবে, আমার আজকে দোকান খুলতে হবে, দোকানদারি করে রাত্রে বাসায় এসে থাকে, পরে আগামীকাল যাব ইনশাল্লাহ। তারপরেও জানি না, যদি পরিস্থিতি নর্মাল থাকে তাহলে অবশ্যই এদিকে থাকবো, কিন্তু থাকাটা জরুরি দরকার, কারণ এদিকে দোকানও আছে, বাসা আছে। আমি সবাই যদি চলে যায় তাহলে এগুলো দেখার মতো তো কেউ থাকবে না, বাড়িওয়ালা এতটা করবে না, অ্যালাউ করবে না। বাড়িওয়ালা যে দেখভাল করবো এরকম কোনো সিস্টেম নেই। তো সব কিছু মিলিয়ে আমি সামনের পর্দাগুলো লাগিয়ে দিতেছি। পর্দাগুলো লাগাইয়া পরে আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আজকে দুপুর 2টার দিকে এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে গিয়ে ফাতেমা এবং ফাতেমার আম্মু ওরা যাবে, আজকে আমি যাব না, আমি হয়তো কালকে যাব। তো আজকে বাসা গুছগাছ করে রাখতেছি। আর ফাতেমা আজকে চলে যাবে, আমি কালকে গিয়ে আমি আবার এসে পড়বো। পরিস্থিতি ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এখানেই থাকবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো এখানেই থাকবো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা না হয় তাহলে এলাকা আমি ছাড়তে পারবো না, কারণ আমার এখানে দোকান ঠিক রাখতে হইব, বাসা ঠিক রাখতে হইব, দেখতে হইব। বর্তমানে খালি পাইয়া আমার আইসা যদি কোনো জায়জামালা করে, যার জন্য আমার থাকতে হবে আর কি। তো এই হলো অবস্থা। তো যারা আছেন আমাদের চ্যানেলে যারা আছেন, তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বা আমাদের ভিডিওটি যারা দেখবেন দোয়া করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো যদি লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা বর্তমানে যেই অবস্থার মধ্যে আছি, তার জন্য যত কষ্ট হোক না কেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আমার মেয়ে খুব একটা খুশি না, নিজের বাসা পেলে এখান থেকে ওইখানে যাবে। তো বেশি একটা খুশি না, তারপরেও কিছু করার নাই, সে যেতেই হবে, সে যেমনই হোক যেতেই হবে, কারণ পরিস্থিতির শিকারে পড়ে গেছি। সবাইকে জানিয়ে আজকের মতো শেষ করতেছি, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সহি সালামতে থাকতে পারি। আসসালামু আলাইকুম।